পেয়ে গেছি ইতিমধ্যে যে 5টা চেঞ্জ আছে এক্সপেক্টেড, তপু ইজ নট প্লেইং। লাস্ট ম্যাচটা অর্থাৎ সিঙ্গাপুরের সাথে বাংলাদেশ যে 11টা নিয়ে নেমেছিল সেখানে আপনার 5টা পরিবর্তন নিয়ে আজকে বাংলাদেশ নামতে যাচ্ছে। সবার আগ্রহের জায়গাটাই ছিল সমিত সোমকে শেষ পর্যন্ত হাভিয়ার কাবরেরা শুরু করান কিনা, সেই জায়গাটাতেই এসেছে নতুন যেই খবরটা, সেখানে সমিত সোম আজকের ম্যাচটা স্টার্ট করছেন না। ফাহমিদুলকেও রাখা হয়নি শুরুর একাদশে। একেবারে আপনি যদি নিচ থেকে আসেন, গোলকিপিং পজিশনে মিতুল মারমার রয়েছেন, তার সামনে 2 সেন্টার ব্যাক হিসেবে যেহেতু তপু বর্মন ইনজুরিতে, শাকিল আহাদ তপু আছেন, তারিক কাজী রয়েছেন, ফুল ব্যাক হিসেবে সাদউদ্দিন এবং তাজউদ্দিন, 2 ভাই একসাথেই আজকের ম্যাচটা শুরু করতে যাচ্ছে। তার সামনে মিডফিল্ডে হামজা চৌধুরীর সাথে যে আপনার 2টা সেন্টার মিডফিল্ড পার্টনার, সেটা হচ্ছে সোহেল রানা জুনিয়র এবং সোহেল রানা সিনিয়র। তার ঠিক সামনে মোরসালিন এবং ফরওয়ার্ড পজিশনে রাকিব এবং ফয়সাল আহমেদ ফাহিম। মিন্টু ভাই, শামিত সোম এবং তপু বর্মন থাকছে না, তারপরেও কেমন দেখছেন? মানে 2 ভেরি ইম্পর্টেন্ট এক্সক্লুশনস। ডেফিনেটলি যেটা নাবিল একটু আগে বললো, যে এখানে একটা জিনিস হচ্ছে যে আমরা লাস্ট অনেকগুলো ম্যাচ যদি দেখি 4-4-2 ডায়মন্ড মিডফিল্ডে আমরা খেলেছি। আজকেও কিন্তু স্টার্টিং ইলেভেনটা ওরকমই মনে হচ্ছে। এখানে সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে ম্যাচটা যখন শুরু হবে আমাদের অ্যাটিটিউড এবং অ্যাপ্রোচিং টুয়ার্ডস দ্য ম্যাচ কী হবে, এবং মেইন রোল প্লেটা করতে হবে বেসিক্যালি সেটা হচ্ছে 2 সোহেল রানাকে। কারণ সিঙ্গেল পিভট হিসাবে হামজা এবং তার সামনে অ্যাকচুয়ালি 2 সোহেল রানা এবং নাম্বার 10 পজিশনে মোরসালিন। সো এখানে হচ্ছে যে ইন পজিশনে এবং আউট অফ পজিশনে প্লেয়ারদের রোলস অ্যান্ড রেসপন্সিবিলিটি। এবং সবচেয়ে মজার বিষয়টা যেটা হচ্ছে, আমরা যদি দেখি যে অপোজিশন টিম হংকংয়ের স্টার্টিং ইলেভেন, তাদের যে 2 স্ট্রাইকার, এই 2 স্ট্রাইকারকে ডিল করাটাই হবে আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ আমাদের ব্যাকলাইনের জন্য। রিফাত, কি মনে হয় যে দ্য হোম অ্যাডভান্টেজ আমরা কি আসলেই পাবো, ডেসপাইট যে এখানে আমরা জানি শক্তিমত্তার পার্থক্য আছে? ইটস সো গুড টু বি ব্যাক হিয়ার। মানে আপনি বলছিলেন থিয়েটার অফ হোপস, আসলে এটা থিয়েটার অফ হোপস। যদিও এই আশাটায় কিছুটা বোধহয় জল ঢেলেছেন হাভিয়ার কাবরেরা, তার যে স্টার্টিং 11 সেটার কারণে এটা অনেকের মনে একটু হলেও বোধহয় খচখচানি তৈরি করেছে যে এই 11 আসলে ম্যাচ জেতার জন্য কেপেবল কি না। যদিও হাভিয়ার কাবরেরা আমাদেরকে বলছে যে ট্রাস্ট দ্য প্রসেস, সেই প্রসেসটা তিনি ফলো করতে চান, যেই প্রসেসে তিনি আসলে দিনের পর দিন খেলিয়ে এসেছেন। একটা সময় মিডফিল্ড ডায়মন্ড বাংলাদেশকে সাফল্য এনে দিয়েছে, গত 6 মাস ধরে সেই সাফল্যটা বাংলাদেশ পায়নি অ্যাটলিস্ট এই মিডফিল্ড ডায়মন্ডে। সো ট্রাস্ট দ্য প্রসেস ঠিক আছে, কিন্তু ওখান থেকে বেরিয়ে এরপরে বাংলাদেশ কি করতে পারে, অ্যাপ্রোচ আলাদা হতে পারে। আপনি 4-4-2 ডায়মন্ড শেপ একটা বলছি আমরা, কিন্তু সেটার অ্যাপ্রোচ যে সবসময় সমান থাকবে তেমনটা না। আপনি আসলে জিততে চান কিনা সেটা আমার মনে হয় ম্যাচের 15 to 20 মিনিটসের ভিতরে আমরা বুঝতে পারবো যে অ্যাপ্রোচে বাংলাদেশের কোনো পরিবর্তন এসছে কিনা। জি, প্রসেসের কথা বলছিলেন। হংকংয়ের শক্তিমত্তা আমরা জানি যে তারা বেশ কিছু শক্তিশালী প্রতিপক্ষের সাথে খেলে এসেছে, রেজাল্ট তাদের পক্ষে যায়নি। তারপরও যেই প্রসেসে, আমি যদি সিঙ্গাপুর ম্যাচের কথা বলি, যে অ্যাপ্রোচ ছিল, যে ফরমেশন ছিল, আপনার মনে হয় যে দিস শুড ওয়ার্ক এগেইনস্ট হংকং? সেটা আসলে ওয়ার্ক করতেই পারে, কারণ হচ্ছে আপনার হংকংও খুব ভালোভাবেই জানে, এবং তারা কিন্তু, আপনি বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের কথা বলছিলেন, সেটা দেখেও কিন্তু তারা এসেছে কোন কোন জায়গায় বাংলাদেশ ম্যাচটা ক্লিক করাতে পারতো, কোন কোন জায়গায় পারতো না। হংকংয়ের সবচেয়ে আপনার যে প্লাস পয়েন্ট তাদের দলে, এই দলটার মধ্যে আপনার কোনো ইনজুরি প্রবলেম নেই। তারা হচ্ছে তাদের ফুল ফেস স্কোয়াডটা নিয়ে কিন্তু আজকে মাঠে নামতে পারছে। ম্যাট অর তিনি আজকে খেলছেন, এভারটন কামার্গো খেলছেন, জুনিনিও খেলছেন, লিওন জোনস আসলে সেখানে খেলছেন। সুতরাং ইনজুরি প্রবলেম বাংলাদেশকে আপনার যতটা ভুগিয়েছে সেটা হংকংয়ের ক্ষেত্রে একেবারেই না। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.